বাবা বাবা, ওরে বাবারে, একদম বিশাল সঙ্গী শিল্পী বাড়িতে। বাবা কে কে? বাজে যাবো, টাকা দাও। নবাব পুত্র এলেন যে, কিসের এত সবসময় টাকা? তোমার এই টাকা চাইলে শুধু খানো খানো শুরু হয়ে যায়নি ওদিকে? হ্যাঁ বটে, তো কি করবেন শুনি নবাব পুত্র? বুঝছিল বাবা, বন্ধুদের সাথে একটু মার্কেটে যাব। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা ভালো সুখবর আছে, গুপ্তাবাবুকে জানাই ব্যাপারটা। নমস্কার গুপ্তাবাবু, শুনছেন? একটা ভালো সুখবর আছে, আমার ছেলে বন্ধুদের নিয়ে ঘুরতে যাচ্ছে। আরে শুনছেন চ্যাটার্জি বাবু, আরে আমার ছেলে বন্ধুদের নিয়ে ঘুরতে যাবে। তোমার হলো কি? এবার তুমি আমাকে টাকা দাও। আরে কাকু, ভালো আছেন? তুমি কেডা? আমি ওর বন্ধু। তোমার নাম কি? আমার নাম ঘচা কাকু। আচ্ছা, দেখ দেখ, কিছু শেখ কিছু শেখ। একবারও বাবার খোঁজ নিস যে বাবা কেমন আছে? সারাক্ষণ শুধু টাকা আর টাকা, টাকা ছাড়া আর কিছু জানলো না। কেন কাকু, কি হলো? দেখো তো, সকাল থেকে এই ছেলেটা টাকা চেয়েই যাচ্ছে চেয়েই যাচ্ছে। দেবেন না কাকু, একটা টাকাও দেবেন না। ওই টাকা নিয়ে মেয়েদের সাথে ঘুরতে বেড়ায়। কি হতচ্ছাড়া, আমার টাকা নিয়ে মেয়েদের সঙ্গে ঘুরে বেড়ায়। তোর এই মুখটা দেখতে না আমার দারুণ লাগে। কাকা যা দিচ্ছে না তোকে, তুই বাইরে চল, তারপর তোকে আমি দেখছি কি করতে পারি। তখন যা করা করিস, এখন তো বাঁশটা তো নে। কাকা, আমাকে দেখুন, আমি কোনো সময় বাবার কাছ থেকে টাকা নিই না। চা নিবি কেন? আমার কাছ থেকে তো ঘন্টা মিনিটে গেলছিস, তাহলে আবার তোর টাকা কিসের প্রয়োজন হবে? এসব কি শুনছি আমি? না না বাবা, ওর কথায় কান দিও না, ও এমনিতে ধাপে টাইপের ছেলে। না কাকা, ও এখন ভালো সাজছে। তোর হচ্ছে দাঁড়া। তোকে এরকম অপমানিত হতে দেখে আমার কি আনন্দ যে হচ্ছে।